জাইলুম ফিল আরদি খলিফা ফিরিস্তা আল্লাহর লিয়ে আল্লাহ মিটিং করছিল কিতা মিটিং ফিরিস্তা আল্লাহর সামনে আল্লাহ কইছিল যে আমি জমিন প্রতিনিধি ছাড়তাম চাই ফাটাইতাম চাই অর্থাৎ মানুষ বানাইয়া দুনিয়ায় দিতাম চাই ই মিটিং কোন দিন হয়েছিল গতবার নাই ও বা ও সাহেব বল আপনারা বই যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার কথা আনাইন্দর জবাব দিলে সাহাবা বলে আমি এক এক খণ্ড করি আগুইতাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াইতে এইবার মানুষ দুনিয়াইত আল্লাহ ফাটাইবার কতদিন কত হাজার কত লাখ বছর আগে আল্লাহ মিটিং করছে নিকান আল্লাহ ছাড়া কেউ জানেন না সুবহানাল্লাহ হুকা যে মিটিংটা করছেন ফিরিস্তা হলোর লগে দয়া করে হুকা মিটিংটা হইছে কারার লগে মিটিং ডাকছেন খে আল্লাহ জুড়ে হুকা মিটিং ডাকছেন খে আল্লাহ প্রস্তাব দিছেন ফিরিস্তা হলোর দরবার কিতা ও ফিরিস্তা হল আমি জমিন প্রতিনিধি খলিফা আদম বানাইয়া ফাটাইতাম চাই সুবহানাল্লাহ এই সময় ফিরিস্তা হলে খুব সুন্দর জবাব দিয়া কইছিলেন যে আল্লাহ যে যে ফাটাই তো কা জি না ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ তুমি কেনে ফাটাইতাই রেবা ইটা ফাটাইয়া কোনো লাভ নাই ইটাই মারামারি করবা কাটাকাটি করবা রক্তপাত করবা ফিতনা ফাসাদ করবা ফিরিস্তা হলে আল্লাহরে কইরা আল্লাহ তুমি প্রতিনিধি বা খলিফা আদম বা নাইয়া জমিন ফাটানির দরকার নাই ইটাই মারামারি করবা রক্তপাত করবা ফিতনা করবা ফাসাদ করবা ইনে আর প্রশ্ন আনই ফিরিস্তা হলে অ্যাডভান্স ইকান জানলা কিলা আমরা যেন দুনিয়াতে ইয়াল্লে শুভ করমু মাথা লাগলে বাসাও আমরা যেন এক ঘুরে আরেক ঘুরে খালি টাস টাসাইয়া দিমু ইখানে ফিরিস্তা হলে জানলা কিলা অ্যাডভান্স হোকা অভিজ্ঞতার হালতে একটা শব্দ হোকা কিতা অভিজ্ঞতার কারণে কিতার কারণে জোরে হোকা কিতার কারণে অভিজ্ঞতা বুঝনি যদি কোনো মুরব্বী গাঁৱৰ কোনো বিচারক গিয়া চাচা কতবার আসামি বনি যায় তের দ্বিতীয়বার আর চাচারে পারবাই নি গাঁৱৰ বিচার মাত্রা নাই যদি জামাইরবর কোনো বিচারক গিয়া চাচারে বেঠিয়া আসামি বানাইলে তের বাদে আর কোনোদিন বিচারক চাচারে ইনতাইনি চাচা কই বাবা তো বা আগর একবারেও 3 মাস জেল খাটছি রে বাবা মাথাই না তা বুঝা গেল অভিজ্ঞতার কারণে চাচা আগেও না কররা ফিরিস্তা হলোর অভিজ্ঞতা কিতা বলে আল্লাহ তুমি তো আগে জিন্নাত পাঠাইছিলা দুনিয়ায় ইটা তোমার নাম লইবালাই পাঠাইছিলা কিন্তু ইটা তোমার নাম লইয়া রক্তপাত ঘটাইছেন মারামারি ফিতনা ফাসাদ করছেন এখন আরেক জাতি পাঠাইতা চাইরায় আমরা তোমারে কইয়ার ইটা ফাটানির দরকার নাই ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক বরং তোমার ইবাদতির লাগে যদি ফাটাইতো আল্লাহ আমরা তো আছি তোমার নাম আমরা লইমু সুবহানাল্লাহ তারার এই যুক্তিটা সুন্দর না সুন্দর নাই মাত্তা নাই আপনারা সুন্দর নালি আল্লাহ মানুষ ফাটাইতা মাইর করবা মাটামাটি করবা রক্তপাত করবা ফিতনা করবা ফাসাদ করবা
তো ইটা দিয়া কিতা করতে হয়, বরং তোমার নাম লইবার লাগি পাঠাইতে হয়। আমরা তো আছি তোমার নাম লইব। আল্লাহ কিতা কইছা বলে তোমরা কথা মানিলছি না। আল্লাহ একটা চ্যালেঞ্জ দিছলা, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা হল, আমার আদম সন্তান হল ব্যাপারে আমি আল্লাহ যতখান জানি তোমরাও তখান জানো না। সুবহানাল্লাহ হইতে বড় করে হোক আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর বড় বালা ধারণা আমরা দিয়ে আমার আদম সন্তানে আমার গুলামি জমিন গিয়া করবো। জুড়ে হয় সুবহানাল্লাহ। এটা দেখেন জানো বন্দারে আল্লাহ মাফ করিয়া দিবার যত সুবিধা, সব সুবিধা তান হাবিবর খাতিরে আল্লাহ আমরা দান করি লাইছে। একটা কথা খুব মনে রাখুন জানো সাবল জীবন চলার প্রতি, কিয়ামতের ময়দানেও দিয়ে আল্লাহর কৌটো খেউরে আল্লাহ বিচারও কাড়া করিলে ইলা কোনো ব্যক্তি নাই আল্লাহর কৌটো তনে ছুটিয়া জান্নাত যাইবে। মাত মনে হয় বুঝছই না। আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিরে যদি আল্লাহর কৌটো আল্লাহ বিচারর কাঠগড়াত খাড়া করিলা, তাইলে এই জমিন কোনো ব্যক্তি নাই আল্লাহর দরবারও তাই ছুটিয়া ব্যস্ত যাইবাগে। লেতে ব্যস্ত কিলা যাইম, একটাই কথা, আল্লাহর দয়ায় আমরা ব্যস্ত যাই। ওইটা নাই সুবহানাল্লাহ। আল্লাহর হোক, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। এই কারণে আল্লাহ ময়দানে মাশরে বন্দারে মাফ করিয়া দিবার উসিলা তালাশ করব। সুবহানাল্লাহ। ও যে আপনারা বইছেন 1 ফুটা 2 ফুটা গাম বারো, যদি আপনার নিয়ত সহি হইয়া থাকে, যদি নবীজির মহব্বতে এই গাম ফুটাইন বারইয়া থাকে, আল্লাহর গুলামি নবীর আদর্শ মতো করার মানতে যদি আপনার এই গাম ফুটাইন উইয়া থাকে, বিশ্বাস আনন জানো ওই তো বারে কিয়ামতের ময়দান ওই 1 ফুটা গামর উসিলে আল্লাহ দয়া করি মাফ করিয়া জান্নাতি বানাইলি। মাথান বুঝাইতে পারছি নি? এটা আল্লাহর দয়া। আল্লাহ আমরা দিয়া বড় গৌরব করলা, ফিরিস্তাগুলোর সামনে বড় গৌরবের একটা চ্যালেঞ্জ দিলা। কিতা? আমি যতখান জানি তোমরা অতখান জানো না। অর্থাৎ আমার বান্দা হলে আমি আল্লাহ দুনিয়ায় ফাটাইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ঘটনাখান ঘটছে 1977 ইংরেজিত নাইনি মাতই না দেখি। এই মিটিং একটা কিতা 7 মার্চের মিটিং নি মাতো চাব। এই মিটিং গিটা আইসতো না 1500 বছর আগর মিটিং, 5000 বছর আগর মিটিং, 11000 বছর আগর মিটিং। আল্লাহু আলাম কত লাখ লাখ বছর আগে আল্লাহ তান ফিরিস্তা লইয়া মিটিং করছেন একমাত্র জানুন কে আল্লাহ। তবে কুরআন শরীফে প্রমাণ করে এই মিটিং গিকট হইছে মানব সৃষ্টির আগে, মানুষ বানাইবার পরিকল্পনা, মানুষকে দুনিয়ায় ফাটাইবার পরিকল্পনা করার আগে আল্লাহ মিটিং করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো বুঝা গেল বহুত আগেই মিটিং হইছে। এই মিটিং করে সাক্ষী আল্লাহ নবীরে বানাইছে। না না বাড়ি দিয়া হুতি হুতি সুবহানাল্লাহ। জুড়ে কই মুসলমান সুবহানাল্লাহ। আমি কইয়া নিও না আলী মঙ্গল আছেন জিকাও। আল্লাহ নবীরে কইরা ওই হে নবী আপনি স্মরণ করুন। আমরা সিলেটি ভাষা কই নবী আপনি মন করুক কা কিতা লহং মিটিং গো কিতা মা তৈছিল খান মন করুক। তাইলে ই ইলিম নবীরে দিছেন খে, ই বিষয় জানাইছেন নবীরে খে। জুড়ে হোক খে, ই জ্ঞান নবীরে দিছেন খে। তাইলে ই নবী আমরা আল্লাহ খান 40 বছর সাধারণ মানুষ আসলা। ওই ওই কইলা আফসোস আফসোস। এরদা যেদিন নবী দুনিয়ায় তাই নদিন সকালে মক্কারে পাহাড়ের উপরে এক বেটা ইয়া উঠিয়া চিল্লানি আর ও মক্কার নেতা হল বারো গাট্টা গলায় বেটা চিল্লার মক্কার লিডার হল বারো রে। মক্কার মানুষ করে বিয়ান তুয়ালাকে গুবে ই মরকির শিখ দে বারো হইছেন বেটা চিল্লার উপরে আর মানুষ নিস কিতা ওটা কিতা হইছে বলে ওটা যা আসো সব বারো যাই ছুটোয় বড় মাইজলা জোয়ানে বুড়া সব বারো যাইছে। বেটা কইরে বেটা তোমরা রে খুশ খবর দিবার লাগিয়া সুসংবাদ দিবার লাগিয়াছে। বলে বাড়ি কই? বাড়ি হইল দূর দেশ সিরিয়াত। সিরিয়াত পাই সিরিয়াত না আইসত বালা কথা ইনা ইয়া বিয়ান তু বালা ঘুম ভাঙ্গাইয়া চিল্লাইয়া মানুষ দোলা করলে কিতা
কয় বেটাই তোমরা এক খুশখবর দিবার লাই কিতা খুশখবর গত রাত তোমরার ও মক্কার গরর কিনারাত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম বড় করে হোক সুবহানাল্লাহ আর ও রাত মাত্র নবী দুনিয়ায় আইছে মক্কার মানুষে জানে না লাগাওয়াড়ির মানুষে জানে না লাগা গরর আবু জেলে জানে না অন্তনে ও যেন গাড়ি তুই আইসি বড় দূরে অত কান দূরে আবু জেলের গোড়ার নবী যে করে জন্ম নিস জানে না বারা তো না খেগে খেসে যায় ওগুলো কয়েকটা নিরাই হইতো বাইও না আইও পারলে মোর বদলা তুই সুপ দেয় মাত বুঝা জাননি সাহেব আপনারা আমার গালিয়া কোয়া কিন্তু আমি আমার মায়ের বাসায় মাতি আল্লাহ দেখে কোনো বেটাগিরির লাগি না আপনারা সহজে বুঝার লাগে আমার মাথা নাই বুঝরানি বুঝোক আরেকটা অনুরোধ মনে হয়ে গেছে কইলাই আমি সব বুঝাজ এইখান কইম দয়া করি কোনোদিন আধখানি 1 মিনিট 5 মিনিট 10 মিনিটের কোনো বক্তব্য উনিয়া খেউরে গালিয়ে না যান যে কোনো দলের আলু মাঝখান তো এক কথা উনিয়া আপনি আন্দাজে মাথার যাইবা জ্ঞানের আগপিস আপনি জানিয়া সারা বক্তব্য শুনিয়ার বাদে মন্তব্য করি বড় দুঃখ লাগে মোর মুদ্দা উর্দা খেউয়ার হয় বড় রইরান আর সারারে তুইলা নেই টুকরা টুকরা শুনিয়া দয়া করি টুকরা টুকরা ছাড়ইন না জানো শুনইন না জানো মনে তা কোনো কথা কান শুনলে সারা শুনুন যান ওখানে যারা বইছেন সারা শুনিয়া বুঝিয়ার বাদে উঠিয়া যাইন যান মাঝান তো না যাইবে ভাই কালকে বাজারও মরে খালি উড়ন দিবার যাইবে এটা শোনা ভাই নটা পাল্লা করে বুঝিয়া বেটাই উঠিয়া কইলে বেটাই গত রাইত আখেরি জবানার নবী এই জমিনত তশরিফ আনি লৈছে তুমি জানলাই কিলা কই আমি জানছি আসমানি কিতাব তৌরিত এবং ইঞ্জিলের বর্ণনা অনুযায়ী শেষ নবী দুনিয়ায় তাইবার আগে এই আসমানের মাঝে একটা তারকা উদয় তারকা উঠব আমি সেই বর্ণনা অনুযায়ী গত রাইত মিলাইয়া দেখছি সেই তারকাটা উদিত হয়ে গেছে আর এই তারকায় প্রমাণ করে যে আখেরি জবানার নবী দুনিয়ায় তশরিফ আনি লৈছে বড় করে হোক সুবহানাল্লাহ মক্কার মানুষে কয় রে বেটা কিতা কইস বলে কই আর বিশ্বাস হয় না খবর লাগাও মক্কার চতুর্দিকে খবর লাগাইয়া দেখো গত রাইতে নবীর আগমন হয়েছে কতটা মিনিট গেছে কয়েক মিনিট বাদে এক কবরিয়া ইয়া কইন মক্কার লিডার হল জি সাহ আমরা যেন সম্মানিত মুতওয়াল্লি কাবার মুতওয়াল্লি আমরার মক্কার নেতা আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চা জন্ম নিছে গত রাইতে হৌ যে বিদেশি মানুষটা যে এলান দিছিল ও মানুষটা উঠিয়া কয় এই বেটা মিথ্যা কথা কইছেন ও আব্দুল মুত্তালিবর ঘরও নাই আব্দুল মুত্তালিবর ছেলে আসলে আব্দুল্লাহ দুনিয়াত নাই সেই আব্দুল্লাহর ঘর এতিম এক বাচ্চা গত রাত জন্ম নিছে মক্কার মানুষ অবাক হয়ে যায় ই বেটা অতটা জানে কিলা মানুষে উঠিয়া কয় আসা কথা তো বেটা আব্দুল মুত্তালিব মুরব্বী তান করো বাচ্চা হইব কিলা আব্দুল্লাহর ঘর বলে ওই আব্দুল্লাহর আল্লাহর বন্দায় মক্কার মানুষে ডাক দিয়া কয় রে ভাইয়াইন তোমরা দয়া করি আমারে লইয়া চলো আমি আব্দুল মুত্তালিবর ঘরে একবার তা যাইমু এই বাচ্চা যেন আখেরি জবানার নবী এর প্রমাণ আমি তোমরারে দেখাইয়া দিব সুবহানাল্লাহ মক্কার নেতা লিডার হল জমা হইয়া এই বিদেশি মানুষ তৌরিত ইঞ্জিলের বড় আলিম এই মানুষটার লিয়া আব্দুল মুত্তালিব সাবর বাড়ি সদ্য সকালবেলা বিয়ান্তুওয়ালা আব্দুল মুত্তালিব ও নেতা আব্দুল মুত্তালিব মুতল্লি আব্দুল মুত্তালিব বাড়িত নি গর্তনে বাড়িয়া দেখুন মক্কার সম্মানিত মানুষ হল ভাইয়েন তোমরা সকালবেলা আমার দরজাত কিতাব ব্যাপার আব্দুল মুত্তালিব গত রাইত বুঝিল তোমার ঘর আব্দুল্লাহর ঘরে এক সন্তান জন্ম নিয়েছেন আমরা এই সুসংবাদটা দেওয়া দরকার আছিল আব্দুল মুত্তালিব এখন রে ভাইয়াই সারাটা রাইত আমি কাবা করত আফরাত আসলাম সবে মাত্র কিছু আগে আমি গরু আইছি তোমরা রেজেন ফিরতে গিয়া খবর কইমি এই সুযোগ পাইছি না ওই বিদেশি মানুষটাই মক্কার মানুষের লগে ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব একবার তা দয়া করিয়া তোমার বাচ্চাটারে দেখাইবাইনি আব্দুল মুত্তালিব সাহেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবীজিরে লইয়া একটা কাফড়ের মাঝে ফেসাইয়া মক্কার মানুষের সামনে লইয়া হাজির
আল্লাহর হাবিবর চেহারা মুবারক যেই মাত্র খালি মক্কার মানুষের চোখের সামনে তুলিয়া ধরা হইছে, মক্কার মানুষের চিৎকার করিয়া উঠে, রে আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান মানুষ, আল্লাহর সৃষ্টির মাঝে এত সুন্দর মানুষ আমরা জীবনে আর কোনো দিন দেখছি না। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস দিক, তব তো নূর ঘাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম। যুগে যুগে যত নবী আল্লাহ জমিনে পাঠাইছেন রে ভাই, সমস্ত নবী রসুল হল রে আল্লাহ দুনিয়ার সর্বোত্তম সুন্দর করিয়া পাঠাইছেন। আর সারা সৃষ্টির সৌন্দর্যের মাঝে অর্ধেক সুন্দর আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে দিলাইছেন। আর সমস্ত পূর্ণ সৌন্দর্য আল্লাহ আপনার আমার নবীরে দান করিলাইছ। আমার নবীর লাগান সুন্দর আল্লাহর জমিন আর কেউ আসলা না। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিকাই লইছিল, মা গো মিশরের মহিলা হলে হজরতে জুলাইখার বান্ধবী হলে ইউসুফ নবীরে দেখিয়া তারা লেবু কাটার বদলা আঙ্গুল কাটিলছে। সত্যিকারে অর্থে আমার নবী সুন্দর আসলা না ইউসুফ নবী সুন্দর আসলা? হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইল, ও দুনিয়ার মহিলা হল, যেসব মহিলা হলে ইউসুফ নবীরে দেখিয়া লেবুর বদলা আঙ্গুল কাটছিল টের পাইছি না, এরা যদি আমার নবীরে দেখতো তে আঙ্গুলের বদলা কলজা কাটিল নে তবুও টের পাই। এত সুন্দর আল্লাহ আমার নবীরে দিছিলা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, আর আমার নবীজি আসলা লাল সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বার হইছেন, পূর্ণিমার চান্দর রাইত বার হইছেন গর্তনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চান্দর বাই দিছেন আর একবার নবীজির চেহারা বাই দিছেন। বারবার চান্দর বাই চাইন আর বারবার নবীজির চেহারা বাসাইন। নবীজি জিকাই নো আয়েশা কিতা বুঝো, কিতা দেখো? কইনি ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্ণিমার চান্দর লগে আপনার চেহারা মিলাইয়া, আপনার নবী বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? নবী এখন কিতা সিদ্ধান্ত নিছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদর মাঝে একটা দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারা আনোয়ারের মাঝে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এত সুন্দর। আমি গুনাহগার কয়েকবার গেছি মা হালিমা সাদিয়ার এই বাড়িত, যে বাড়িত আমার নবীজি দীর্ঘ 4টা বছর জীবন কাটাইছে। সুবহানাল্লাহ। শিশু জীবনের 2বার কুর প্রায় 4টা বছর আমার নবীজি সময় কাটাইছেন তায়েফের হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হযরতে হালিমা সাদিয়া যে সময় আমার নবীজির লিয়াতান বাড়িত যান, এই সময় তায়েফের অবস্থা বড় গুরুচরণ আছে, গরিব আছে, অভাবী আছে, বড় কষ্টে তারার জীবন যাইত। যে কারণে বর্ণনা করই তায়েফের মহিলা হলে, তায়েফের মানুষ হলে রাইতকুর খাবার তারা সন্ধ্যা রাত্রিতে খাইয়া আগে আগে হুতি রইত, ঘুমাইত। প্রশ্ন করেন কিতাল লাগি? বলে ও কারণে যত রাইত গনাইব অত তেল বেশি জ্বলব, বাতি জ্বালাইলে তো তেল খরচ হইব। মাতই না না স্কুল কারেন্ট লাগানো, ওই সময় কারেন্ট আছে, বাতি জ্বালাইলে তেল খরচ হইব। তায়েফের মহিলা হলে তায়েফের মানুষে খুব তাড়াতাড়ি তারা রাতকুর খাবার রে সন্ধ্যা রাত্রিতে খাইয়া আগুয়ান ঘুমাই দিত। কেনে বলে বাতি কম জ্বালানি পড়ব, অর্থাৎ তেল খরচ কম হইব, আমরা সংসারের অন্তত পক্ষে কিছুটা সহায়ক হইব। মাথান বুঝছনি? কিন্তু হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িত একদিন তান কিছু বান্ধবী হলাইয়া তান রে অভিযোগ দিলা, ও হালিমা, আমরা এলাকার মানুষ গরিব, আমরা স্বামী হলে কষ্ট করই, বহুত কষ্টে আমরা সংসার চালাই, আমরা ভারিতমান শক্তি সন্ধ্যা রাত্রিতে বাতি লিবাইয়া রাইতকুর খাবার খাইয়া আমরা ঘুমাই যাই, যে অন্তত কি আমার স্বামীর একটু তেল বাঁচিলে সাহায্য হইব। তুমি দেখা যায় আজ বহুত দিন ধরি সন্ধ্যা তনে ফজর পর্যন্ত সারা রাত বাতি জ্বালাইয়া বই থাকো, ই বিচারার লাগি তোমার স্বামীর লাগি তোমার কি একজোড়া দরদ লাগে না নি? তুমি মানুষটার প্রতি এই জুলুম করো কেনে, তারই খরচ করো কেনে?
হযরতে হালিমা সাদিয়া কইন্ডে আমার বান্ধবী হল তোমরা আমারে ভুল বুঝছো আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দিন তনে আমি তেল জ্বালানি আমার গরু বাদ দিলাইছি যে দিন তনে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বাচ্চারে যে দিন তনে আমার গরু আনি লাইছি এই বাচ্চার চেহারা তনে যে আলো আমার গরু প্রকাশ পায় আমি হালিমার গরু আর বাতি জ্বালানির দরকার করি না। আমার নবীজি সুন্দর আসলা মাত্তা না সব আমার নবীজি সুন্দর আসলানি মক্কার মানুষ আমার নবীজির চেহারা দেখিয়া পুরা অবাক হয়ে গেছে ও আব্দুল মুত্তালিব তুমি বহুত বড় ভাগ্যবান আল্লাহ এত সুন্দর এক সন্তান তোমার দিয়েছে। এদিকে বিদেশি মানুষ আপনারা কথা খেয়াল আছে নি বন্ধু আমার গাড়ির টিস্যু আছে ভাইলে আমার গাড়ির তো নেই তাহলে টিস্যু বক্স একটু দূরে সরে বলকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মক্কার মানুষে আমার নবীজির চেহারা আনোয়ার দেখিয়া খুশি সুবহানাল্লাহ কিন্তু বিদেশি সেই মেহমান যে মানুষটা জমা করছিল এই মানুষটা আমার নবীজির চেহারা দেখিয়া কেবল খুশি নাই আমার নবীজির ছোট্ট হাত মোবারক কান বেটা উল্টাই পাল্টাই দেখে আঙ্গুল দেখে মানে দেখার স্টাইলে বোঝা যায় যেন কিতা কুজের সুবহানাল্লাহ হাত মোবারক দেখে আঙ্গুল মোবারক দেখে পা মোবারক দেখে চেহারা মোবারক করে একটা অঙ্গ নাক কান গুলারে খুব বালা করে নিক্রিয়া চায় মক্কার মানুষ অবাক হইয়া জিকায় মিয়া বাচ্চা দেখবায় তো বাচ্চার চেহারা দেখবায় ই বাচ্চার হাত দেখো পাও দেখো বাচ্চার খান দেখো নাক দেখো চোখ দেখো বিষয় বুঝলাম না দমক দিয়া কয় বন্ধু অকল রে তোমরা আমারে বিরক্ত করিও না বাধা দিও না আমারে কিছু সময় দেখার সুযোগ করিয়া দেও একটু পরে উঠিয়া ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব ও খানায় কাবার মুতওয়াল্লি দয়া করি তোমার বাচ্চা ঘুরে একবার তা উল্টাইয়া এই বাচ্চার পিঠ বা হাত খান একবার তা দেখাইবায়নি আব্দুল মুত্তালিব সাহেব এই মানুষটার অনুরোধে যেই মাত্র নবীজি কামলিওয়ালার পিঠ মোবারক হাত মোবারক কান দেখায় সাথে সাথে মানুষটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে যায় সুবহানাল্লাহ মক্কার মানুষ অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় এত বইল মানুষটা হাত দেখলো পাও দেখলো অঙ্গ প্রত্যঙ্গ দেখলো পিঠ দেখাত গিয়া বেহুশ হইয়া পড়ে গেল বহু সময় বাদে জ্ঞান ফিরিয়া আইলে মক্কার মানুষে জিকায় বাবা হাত দেখলায় পাও দেখলায় হাত পাও চোখ মুখ দেখলায় কি কারণে বুঝলাম না পিঠ দেখার লাগি বেহুশ হইলায় ডাক দিয়া কয় রে মক্কার নেতা হল শুনো আসমানি কিতাবের মাঝে আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার বর্ণনা আমি পড়ছি ই নবীর হাতর গঠন কেমন হইব ই নবীর পা মোবারকর গঠন কেমন হইব ই নবীর নাক মোবারকর গঠন কেমন হইব ই নবীর চক্ষু যুগল কেমন হইব ই নবীর বুরু মোবারক কেমন হইব সব কিছু আমি কিতাবের লগে মনে মনে মিলাইছি একটা ব্যাপারে সন্দেহাতীত আসলাম যদি আমার এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় তাইলে আমার দেখা ঠিক আছে অনুরোধ করিয়া কইছিলাম আব্দুল মুত্তালিব বাচ্চা মোহাম্মদের পিঠ খান দেখাইবাইনি যেমনে খালি পিঠ মোবারক দেখাই লইল সাথে সাথে আমি আসমানি কিতাবের লগে মিলাইয়া দেখি আল্লাহ আখেরি জামানার নবীর খাস মোবারকর মাঝখানো মুহরে নবুয়তর শিল মারিয়া দুনিয়ায় পাঠাইবা ও মক্কার মানুষ সকল খানা কাবার মালিকুল নামে কসম খাইয়া কইয়ার এই বাচ্চা আর কেউ নাই বনি ইসরাইল চলে নবুয়তি বিদায় লইলাইছে এই বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ আখেরি জামানার নবী বানাইয়া জমিনে পাঠাইছো এই নইলা শেষ নবী ই নবীরে আল্লাহ 40 বছর নবী বানাইছেন না রে ভাই নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে নবীর মর্যাদা দিয়া আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইছে আব্দুল্লাহ আদর মিলাদ আপনার মিলাদ অমুকর মিলাদ সবর মিলাদ সমান না ইনসাফ নাম আসলে তো বুঝা গেল মনে হয় সমান দূরে সবর মিলাদ সবর জন্ম সমান নাই নি
আপনার মিলাদ আমার মিলাদ, আমার জন্ম আপনার জন্ম, সবার জন্ম তো এক সমান, জিও সমান। নবীর জন্ম আমরা আল্লাহ খানুত্তু নাই, মাত্তা নাই। এটা আমার মূল কথা ফিরিয়া জক্কা। নবীজির জীবনের প্রথম 40টা বছর ধরনের মাঝে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হইল মিলাদুন নবী, মিলাদ শরীফ, নবীজির জন্ম। জুড়ে হইন সুবহান। ই নবীর জন্মটা এমন অলৌকিক জন্ম, যে বিষয়টা হুনার বাদে, যে বিষয়টা আলোচনা করার বাদে, যে বিষয়টা উম্মতর সামনে প্রকাশ করার বাদে উম্মতে মোহাম্মদীর ভিতরে নবীরে দি তাজিম বাড়ে, নবীরে দি মোহব্বত বাড়ে। আর দুনিয়ার এক নিয়ম হইল, যে যারে দিয়া মোহব্বত যত বেশি বাড়ে হে তারে অত অনুসরণ করে। আর যারা নবীরে দি মোহব্বত বাড়ে তার বাকি জীবনে সিরতুন নবীর উপরে অনুসরণ করিয়া, নবীর আদর্শরে লালন করিয়া দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ করিয়া। আমার কথার মাঝে কোনো ফেস আছে না? বুঝরা সাহেব মাত বুঝরা নি সেনে কইয়া। আমার কিছু বন্ধু হলে আমরা উপরে একটা মিথ্যা উপবাদ দেই, কিতা যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। আল্লাহ মাফ করুক, নিজের হাতে দয় খান্ডে পাল্লা করি মলিয়া করি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খাইয়া হইয়া মিলাদুন নবী যে মানে, প্রকৃতপক্ষে যারা মিলাদুন নবী মানে এরা তো সিরাতুন নবী মানে। আর সিরাতুন নবী না মানা ছাড়া, সিরাতুন নবী না মানা ছাড়া, সিরাতুন নবী ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া উম্মতে মোহাম্মদী আল্লাহর বন্দা নবীর কোনো উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ নাই। আমার কথা পরিষ্কার হয়েছে? আমি 3 বার নিজে আল্লাহর কসম খাইছি। আমার বুঝমতে যে আল্লাহরে আল্লাহ মানে, নবীরে নবী মানে, হে সিরতুন নবীর অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার দুসরা কোনো পথ, হকা জমান কুলিয়া দুসরা কোনো পথ। হে যদি নবীর অনুসরণ বাদ দে শয়তানের অনুসরণ করছে, মাতুই না চাব। নবীর অনুসরণ বাদ দিছে মানে কার অনুসরণ করছে? আর শয়তানের অনুসরণ করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম? ও শেষ। আমরা কি সারা নবীর সিরাতুন নবী মানি না? মানি না। না মানিয়া কোনো উপায়, মাতকা না মানিয়া কোনো উপায়, না মানিয়া কোনো উপায় নাই। পাঞ্জাবি সিরত, টুফি সিরত, মিসওয়াক সিরত, আল্লাহর হাবিবর জীবন আদর্শরে উদ্দেশ্য করিয়া নবীজির অনুসরণে আমার জীবনে খানি, গুমানি, চলা, ফিরা, ফিন্দা, বিয়া, শাদি, অলিমা, অনুষ্ঠান যতটা আছে, হজ, কুরবানি, নমাজ, রোজা, খাওয়া, গুমানি, মরাতো নেলি, জিন্দা জন্মতে নিয়া মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা গাটো আমার নবীর সিরত ছাড়া বাঁচবার কোনো সুযোগ, উপায় কোনো সুযোগ, উম্মত সফল হইবার কোনো সুযোগ। এর বাদেও নিয়ে আমার কোনো ভাইয়ে কইবা আমি সিরাতুন নবী মানি না। জানি না, হয়তো আমার বন্ধু আমার ঘরে মিথ্যা অপবাদ দিরান, নাইলে আমার নিয়ে ভুল বুঝরা। আমার কথায় রাগ করে রানি বাসাব। মিলাদুন নবীর কিছু আপত্তি আছে, আমি অস্বীকার করি না, স্বীকার করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে গিয়া আমরা সমাজে ইদানিং কিছু বাড়াবাড়ি আমরা দৃষ্টিগোচর হয়। আমি আবার মনে করি দিয়া, বর্তমান সমাজও মিলাদুন নবী নিয়ে যথেষ্ট বিভ্রান্তি শুরু হয়েছে, মিলাদুন নবী নিয়ে যথেষ্ট ফেতনা শুরু হয়েছে। মিলাদুন নবী করতে গিয়া বা মিলাদুন নবীর অনুষ্ঠান করতে গিয়া দেখা গেছে এই মিলাদুন নবীরে কেন্দ্র করিয়া বহুত ইসলাম বহির্ভূত, ইসলামর বাহিরে যেটা খামে গুণা হয় এমন কিছু খাম দিয়া মিলাদুন নবীর নাম দিয়ে একটা অনুষ্ঠান করা মাতকা চাব। এগুলার লগে আমরার কোনো সম্পর্ক নাই। যেটা মিলাদুন নবীর নামে সে কাটন বালা করে উনিয়া রাখা। আমি আগে কইছি আমরা আফ্রিকাতো আইছি না, আমরা সিলেটের মানুষ। মাতকা কালকে আব্দুল্লাহ আদরে ডাক দিলে খানা দরিয়া নিয়ে হাজির করতে পারবা, ঠিক না? ঠিক না? আর আমি যে কথা কইয়ার আল্লাহর উপরে ভরসা করি, আমি খুব বড় শক্ত অবস্থান লিয়ে আমি কথা কইয়ার যে অন্তত পক্ষে ফুলতলি সাহেবের মুরিদিন মুহিব্বিন, ফুলতলি সাহেবরে আল্লাহর ওলি হিসাবে আমরা যারা মনে করি,
আল্লাহর অলিরে যারা স্মরণ করি আমরা বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করি